মিডিয়া নেটওয়ার্ক আজকে আমরা গুমাইঝোড়াতে এসেছি কারণ গুমাইঝোড়াতে বহুত ইয়াং ডিজিটাল খেলা খেলছে আর সেই খেলার জন্য বিভিন্ন যারা যুবক আছে তাদের যে এত পরিশানি হচ্ছে, তারা এত টাকা হারছে, তাদের সময় যে ভবিষ্যৎ জীবনের যে ভাবনা সে ভাবনা তারা বাদ দিয়ে তারা শুধু খেলছে এবং এই খেলগুলোর জন্য তারা বিভিন্ন ধরনের ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বিভিন্ন ধরনের অ্যামাউন্ট তারা হারছে, কিন্তু তারা সেই খেলাগুলো খেলে গেমগুলো খেলে তারা লাভ করতে পারছে না। তার উদাহরণ আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। আপনি কি গেম খেলেছেন ইতিমধ্যে? আমি তো ইওনো স্লট খেলেছি। আরো কি খেলেছেন? আরো খেলেছি, তারপর ইওনো গো রামি, বহুত গেম খেলেছি। ইলে গেম ফ্রড, মানে টেহা আমি লাভ করছি 10,300, তো টেহাটা উড্রো দিছি, টেহাটা দেয় নিকে। মানে টিহাটা দেয় নাই বা কোনো কিছু ওইখান থেকে মেসেজ বহুত করছি, কয়লে টেহা ঢুকবো 3 দিনের ভিতরে, আজ 10-15 দিন হয়ে গেছে। তো ঘটনা হয়েছে এটা ফ্রড গেম। কত টেহা ঢুকেছিলেন? আমি টেহা ঢুকেছি 5,000 ঢুকি 10,300 লাভ করছি। তো টেহাটা উড্রো সাকসেস দেখাইছে, টেহাটা অ্যাকাউন্টে দেয় নাই। আরো বহুত টেহা ডিপোজিট করছি, ডিপোজিট হয়েছে, কিন্তু অ্যাকাউন্টে মানে গেমের অ্যাকাউন্টে টেহাটা আসে নাই। তা আপনি তাহলে এই যে গেমটা যে নিলেন, কার থেকে নিছেন গেমটা? এই গেমটা তো আমি ফেসবুকে থেকে ডাউনলোড করেছি। তো ফেসবুকে তো আমি দেখছি, মানে ডাউনলোড করে খেলছিলাম। তো ফার্স্ট ভালা দেখা ছিল, টেহা ভালা দিছিল। ফার্স্টে কত টাকা লাভ করেছিলেন? তো ফার্স্টে আমি মোটামুটি 20-25 হাজার লাভ করেছিলাম। তো লাভ করে আমার মোটামুটি 30-40 হাজার গেছে আরো। এটা মানে ধোকাবাজি গেম। তো আমি কইতেছি কায়ো টেহা না ঢুকেলে ভালো হবে আরো। তো আপনি জানেন যে ধোকাবাজি গেম, তারপরে কি গেম খেলছিলেন না? না, আমি তো আর গেম এলা খেলি না। তো এই যে মানুষগুলোকে, মানে যে সমাজের ছেলেপুলে আছে তাদেরকে কি বলতে চান? তা আমি কয়া দিছি, মানে আমার ছেলে গ্রামবাসী ভাই আছে, এটা গেম না খেলানি ভালো হবো। কারণ এটা গেমের টেহা ঢুকেলে টেহা উড্রো হবে না, লাভ করলে হবে না। গেমটার নাম কি? ইওনো স্লট, আরো গো রামি, আরো বহুত কিছু আছে, 1 আছে, বহুত কিছু আছে গেমটা। তো এই গেমটা না খেলালে ভালো হবো। এখানে কি আপনি শুধু খেলেছিলেন? আপনাদের না, আরো আছে, মানুষ আছে, বহুত মানুষ আছে। আরো আছে, এই যে আছে, এরাও খেলে। এরাও খেলে। তোমরা কি গেম খেলেন কোনোদিন? গেম খেলেছিলেন? গেম খেলেছিলেন? গেম তো খেলাছি। তো খেলে এই যে ইয়ানো স্লট, এটা খেলেছিলেন? খেলেছি। কত টাকা লাভ করেছেন? আমি তো লাভ করিনি, আমি হারছি। তো এই যে আপনি যে এইভাবে গেম খেলে সময়গুলো নষ্ট করছেন বা হারছেন, এটা আসলে সমাজে ইফেক্ট পড়বে না? নাই সমাজের যারা যুবক আছে তাদের ক্ষতি হচ্ছে না? নাই ক্ষতি হচ্ছে। তো তাহলে এই যে এই ধরনের যে গেমগুলো দিচ্ছে সরকার, অ্যাকচুয়ালি এটা কোম্পানির তরফ থেকে দেওয়া হয়, কিন্তু সরকারকে এই ধরনের জিনিস বন্ধ করা দরকার না? নয়, দরকার আছে বন্ধ করা। এই গেমগুলো খেললে সব মানুষ নষ্ট হয়ে যাবে। তো এইখানে দেখা যায় যে বিভিন্ন ধরনের মানুষ কিন্তু ভারতের সব মানুষও খেলে এবং অন্য দেশের মানুষও এই গেমগুলো খেলে। তো এই গেমগুলো তাদের জন্য কি বলতে চান তাদেরকে, যে তারা গেমগুলো খেলবে না খেলবে? তারা গেম না খেললে ভালো হবে। তো আপনি তো খেলেছেন? আমি খেলেছি, আমি বাদ দিয়েছি। বাদ দিয়েছেন? কেন বাদ দিলেন? কেন? আমি 1.5 লাখ টাকা হারছি, ওই জন্য গেম বাদ দিছি। 1.5 লাখ টাকা হারছেন? এই 1.5 লাখ টাকাটা কি একদিনে? না, একদিনে না হারি। কতদিনে হারেছেন? মোটামুটি হয়েছে 1 মাস হয়েছে। কত সময় খেলছিলেন? 1 ঘন্টা আধা ঘন্টা করে খেলছি প্রত্যেক দিনে। প্রত্যেক দিনে আধা ঘন্টা 1 ঘন্টা। কয় মাস ধরে খেলতেছে? 1 মাস। 1 মাসে 1.5 লাখ টাকা চলে গেছে? 1 মাসে 1.5 লাখ চলে গেছে। তো এই টাকাগুলো কোথায় পেয়েছিলেন? টাকা গেলে কামাই করছি, কোথায় পাবো আর? কামাই করে এই গেমে টাকা গেলে দিলেন? হ্যাঁ, কামাই করে গেমে টাকা। ভাবলেন না যে এই গেমগুলো ফ্রড হতে পারে? গ্রামের সব জায়গায় খেলা হয়েছে না, আমিও খেলেছিলাম লাভ করবো আশায়। সবাই খেলায় আর। তো এই আশা একটা যে লাভ করবো, তো তারপরে তো লাভ হলো না, ওই জন্য বাদ দিচ্ছি। 1.5 লাখ টাকা আছে, বাদ দিচ্ছি। তাহলে যুবকেরা আরো খেলবে লাভ করার জন্য না খেলবে না? না, আমাকে বাদ দেওয়ার দরকার আছে। তো এখানে দেখতে পাচ্ছেন ভারতে উন্নতির কথা কিন্তু বহুত হচ্ছে, কিন্তু যে ধরনের ইলিগেল গেম সমাজকে নষ্ট করার জন্য, ভারতের যুবকদেরকে নষ্ট করার জন্য, ওদের ভাবনা চিন্তাকে নষ্ট করার জন্য এই ধরনের গেম, সরাসরি যে গেমটা ইলিগেল, যে গেমগুলো খেললে ছাত্রর ভবিষ্যৎ নষ্ট, মানুষের ভবিষ্যৎ নষ্ট, যুবকের ভবিষ্যৎ নষ্ট, অথচ এই গেমগুলো ভারতে চলে আছে। ভারতে এই গেমগুলো বন্ধ করা হচ্ছে না। একটা টিকটক ছিল, আপনারা সবাই জানেন যে টিকটক
সেই টিকটক কিন্তু চায়না থেকে আসার কারণে ভারত সরকার সেটাকে বন্ধ করে দিয়েছিল। টিকটক কিন্তু মানুষের বেশি একটা ক্ষতিকারক ছিল না, কিন্তু এইবার এই যে গেমগুলো যে দেখা যাচ্ছে, এই গেমগুলো এত ক্ষতিকারক মানুষের জন্য, কিন্তু সরকার এগুলো দেখছে না। ট্যাক্স পাচ্ছে, ট্যাক্স পেয়ে মোদি সরকার, বিজেপি সরকার ট্যাক্স নিচ্ছে অন্য দিক দিয়ে, আর অন্য দিক দিয়ে আপনাদের বাচ্চার, আপনাদের ছাত্রর, আপনাদের যুবকের ভবিষ্যৎ নষ্ট করছে বিজেপি সরকার নাইবা এনডিএ সরকার। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের শুধু এইখানেই নয়, প্রত্যেক জায়গায় আপনারা যদি দেখেন, প্রত্যেকটা জায়গায় যুবকেরা কিন্তু এই গেমগুলো খেলছে এবং হাজার হাজার লাখ লাখ টাকা তারা এই গেমে হারছে। তো যার জন্য এই যে দেশের যে ক্ষতি হচ্ছে, কিন্তু এইটা একটা বড় একটা ক্ষতি হচ্ছে। কারণ এইভাবে যদি তারা গেম খেলে থাকে, তাহলে তাদের এক নম্বর তো মোবাইল সারাদিন হাতে নিয়ে থাকলে মানুষের যে ভাবনার যেটা ক্যাপাসিটি সেটা হারিয়ে যায়, মানুষের কর্ম হারিয়ে যায়, মানুষের বিবেক বিবেচনা হারিয়ে যায়। আর যখন এই ধরনের গেমে যুবকেরা গেম খেলবে এবং প্রত্যেকটা সময় 24 ঘন্টা বা 20 ঘন্টা, 15 ঘন্টা, 10 ঘন্টা যখন মোবাইল দেখে থাকবে, তাহলে তার স্মরণশক্তি কোথায় থাকবে? আর যদি তার স্মরণশক্তিই না থাকে, তাহলে সে দেশের কিভাবে উন্নতি করতে পারে? তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের গেম কিন্তু কোম্পানির তরফ থেকে ছাড়া হচ্ছে এবং সরকার এগুলো দেখছে না। তবে যারা আপনারা যুবক আছেন তারা কিন্তু নিশ্চয় বুঝবেন এবং বোঝেন, আপনারা এই ধরনের গেম খেলবেন না। থ্যাংক ইউ, খুদা হাফেজ। ভিডিওটা ভালো লাগলে এবং আপনারা যদি কোনো ভাইকে বাঁচাতে চান এই গেম থেকে, তাহলে ভিডিওটা জরুর শেয়ার করবেন। থ্যাংক ইউ, খুদা হাফেজ।